আজকের কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচে কেকেআরের প্লেয়িং 11 কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো কেকেআরের যে 21 জন রয়েছে তার মধ্যে যে 11 জন খেলতে পারবে বা সম্ভাবনা আছে সেটাই হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। তো অ্যাজ ইউজুয়াল যেমন হয়ে আসছে, সুনীল নারিন ওপেন করবে এবং তার সাথে ওপেনিংয়ে আসতে পারে গুরবাজ অথবা কুইন্টন ডিকক। যদি কুইন্টন ডিককে কেকেআর ম্যানেজমেন্ট খেলায় তাহলে কিন্তু গুরবাজকে বসতে হবে, আর যদি গুরবাজ খেলেন তাহলে কিন্তু কুইন্টন ডিককে বসতে হবে। 3 নম্বর পজিশনে যদি কথা বলতে হয় তাহলে 3 নম্বর পজিশনে কিন্তু ক্যাপ্টেন আজঙ্কে রাহানেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যিনি কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকেও কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। তো এবং ব্যাটিং হিসেবেও ভালো। তো 3 নম্বর পজিশনে একটা টেনে নেওয়ার যার ব্যাপার থাকে, তো সেদিক থেকে অজিঙ্ক্য রাহানে আমার মতে বেস্ট অপশান। দেন 4 নম্বর পজিশনে যদি আমরা সম্ভবত মনীষ পান্ডে অথবা রঘুবংশী এই দুজনের যে কোনো একজনকে আমরা দেখতে পাবো। যদি মনীষ পান্ডে খেলে তাহলে কিন্তু রঘুবংশীকে বসতে হবে, এবং রঘুবংশী যদি খেলে তাহলে মনীষ পান্ডেকে কিন্তু বসতে হবে। যদি আমরা এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখি তাহলে এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু মনীষ পান্ডে ইজ মোর বেটার দ্যান রঘুবংশী। এবং ফিল্ডিংয়ের দিক থেকেও কিন্তু মনীষ পান্ডে ইজ যথেষ্ট ভালো। তো আশা করি মনীষ পান্ডেকেই আমরা 4 নম্বরে দেখতে পাবো। দেখা যাক কেকেআর ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয় বা ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে কি ডিসিশন নেয় সেটা যখন টিম সিলেকশন হবে, যখন আইপিএল শুরুর আগে যখন প্লেয়ার ঘোষণা হবে তখন আমরা দেখে নিতে পারবো। আপাতত মোটামুটি এটা নিয়েই আমরা আলোচনা করব যে হয় মনীষ পান্ডে না রঘুবংশী যে কোনো একজন খেলতে পারে 4 নম্বরে। 5 নম্বরে যদি কথা বলতে হয় তাই 5 নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আয়ার খেলার একটা বিপুল চান্স আছে। ঠিক আছে, কেন? ভেঙ্কটেশ আয়ার শুধু ব্যাটিং নয়, ভেঙ্কটেশ আয়ার অ্যাজ এ বোলিংটাও কিন্তু খুব ভালো করেন। ঠিক আছে, তো আমরা প্রিভিয়াস ম্যাচেও দেখেছি যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু অ্যাজ এ বোলার হিসেবেও খুব ভালো পারফরমেন্স করেছে। ব্যাটিং হিসেবে তো আর বললামই না, কারণ ব্যাটিংটা খুব ভালোই করে এবং প্রয়োজনে টিমকে তার যখন দরকার হয় কিন্তু সেটা পারফরমেন্স করে দেখিয়েছে। তো নেক্সট 6 নম্বরে যদি বলতে হয় তাহলে 6 নম্বরে আইদার অ্যান্ড্রে রাসেল অথবা রিঙ্কু সিং এই দুজনের যে কোনো একজন আসতে পারে। তো সেটা প্রয়োজন অনুসারে কেকেআর টিম ম্যানেজমেন্ট যেমন যাকে যে পজিশনে নামাবে সেই অনুসারে হয়তো তারা আসতে পারে বা নামতে পারে। তো 6 নম্বরের পজিশনে যদি ধরতে হয় আপাতত, তো রিঙ্কু সিংকেই 6 নম্বরে ধরা যেতে পারে। দেন 7 নম্বরে অ্যান্ড্রে রাসেল, আর যিনি অলরাউন্ডার হিসেবে একজন দুর্দান্ত, তা বলা অপেক্ষা রাখেন, একজন বিধ্বংসী ব্যাটার হিসেবে যদি তাকে বিবেচনা করা হয়, তার সাথে সাথে তার বোলিংটাও কিন্তু দুর্দান্ত। তো 7 নম্বরে তাকে রাখা যায়। নেক্সট আসি আমাদের ভারতের অ্যান্ড্রে রাসেল হচ্ছে রমনদীপ সিং, যিনি কিন্তু শেষে এসে দুর্দান্ত ব্যাটিং করে, বিধ্বংসী ব্যাটিং। যেমন আমরা দেখেছি যে মহেন্দ্র সিং ধোনিও শেষে এসে যেমন ইন্ডিয়ার হয়ে দারুণ পারফরমেন্স দিয়েছে, এবং বড় বড় শট নিতে পারে, তেমনি রমনদীপও কিন্তু বড় বড় শট নিতে পারে। কারণ আমরা গত আইপিএলেও দেখেছি যে কেকেআর এর হয়ে কিন্তু তিনি বড় বড় শট নিয়েছেন এবং ম্যাচকেও অনেক সময় ভালো পজিশনে নিয়ে গেছেন তার পারফরমেন্সের দ্বারা। তো 8 নম্বর পজিশনের পর যদি দেখতে হয়, এবং বোলিংটাও কিন্তু রমনদীপ সিং ভালোই করেন। তো 8 নম্বর পজিশনের পর যদি আসতে হয় তাহলে 9 নম্বর পজিশনে আমরা হর্ষিত রানাকে দেখতে পাবো।
দেন 10 নম্বরে যদি বলতে হয় তাহলে 10 নম্বরে হচ্ছে যে হানরিক নকিয়াকে আমরা 10 নম্বরে দেখতে পাবো। দেন 11 নম্বরে হচ্ছে যে বরুণ চক্রবর্তী, যিনি একজন স্পিনার ভারতীয়। হ্যাঁ, তো ভারতীয় স্পিনার হিসেবে তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরমেন্স করেছে। সাথে সাথে তিনি কিন্তু আইপিএলেও দুর্দান্ত পারফরমেন্স করেছে, কেকেআর হয়ে ম্যাচ জিতিয়েছেন এবং ম্যাচ জেতানো পারফরমেন্স, এবং তার ইকোনমি রেটও খুব কম। তো একজন মিষ্টি স্পিনার, যেটা বলা হয় কেকেআরের জন্য একটা সম্পদ যদি বলা হয়। তো এই হচ্ছে কেকেআরের প্লেইং 11 আমার মতে। এবার দেখা যাক যখন টস হবে তার আগে ম্যানেজমেন্ট যে প্লেইং 11 যেটা ঘোষণা করে, তাতে এরা থাকে অথবা না অন্য আরও কিছু প্লেয়ারদেরকে সেখানে জায়গা দেওয়া হয়, সেটা তারপরেই বোঝা যাবে। মোটামুটি এটাকেই ধরে নিয়ে এখন চলা যেতে পারে। থ্যাংক ইউ।